ইরানের ইসরায়েলের হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে কড়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে চীন ও রাশিয়া এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই আলোচনায় দুই পরাশক্তি ইসরায়েলের বিরুদ্ধে জোরালো কণ্ঠে অবস্থান নিয়েছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের এই হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। চীন বলছে এই ধরনের হামলা কেবল উত্তেজনা বাড়াবে এবং সংঘর্ষকে আরও বিস্তৃত করবে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত বিশ্লেষণী প্রতিবেদন অনুযায়ী বেইজিং মনে করছে এই হামলার মাধ্যমে ওয়াশিংটনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থনে ইসরায়েলের মধ্যপ্রাচ্য নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করছে। বিশ্লেষণে বলা হয়েছে, ইরানকে টার্গেট করে দেয়া এই বার্তা আসলে রাশিয়া এবং চীনকেও পরোক্ষভাবে চাপে রাখার কৌশল। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং ইরানের নেতানিয়াহুর হামলার নিন্দা জানান এবং ক্ষতিপূরণ নয়, সক্রিয় আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দাবি জানান। ফু কং আরও বলেন, ইসরায়েল আরেকটি রেড লাইন অতিক্রম করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের এই হামলাকে সার্বভৌমত্বের ভয়াবহ লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং ইরানকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া, যার দায় ইসরায়েলকেই নিতে হবে। রুশ সংবাদ সংস্থা তাস এবং আরটি জানিয়েছে, মস্কো মনে করছে এই হামলা শুধু ইরান নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার বিষয়ে এক ধরনের চ্যালেঞ্জ। রাশিয়া জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাবও তুলেছে, যেখানে চীন একমত প্রকাশ করেছে। রাশিয়া ও ইরান বর্তমানে সিরিয়ায় যৌথভাবে সামরিক কার্যক্রম পরিচালনা করছে। সিরিয়ায় ইসরায়েলের হামলা রাশিয়ার জন্য দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ ছিল। এবার ইরানের অভ্যন্তরে সরাসরি হামলা মস্কোকে আরও সরব করে তুলেছে। চীন ও রাশিয়ার এই একত্রিত অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, বিশেষ করে পশ্চিমা জোটের প্রতি। তারা উভয়ে মনে করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে একতরফাভাবে শক্তির ব্যবহার করছে, যার ফলে বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধ ও দক্ষিণ চীন সাগর ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বে নতুন এক মেরুকরণের জন্ম দিচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং ফরাসি লোমদের মতে, চীন ও রাশিয়ার এই প্রতিক্রিয়া শুধু ইরানের সুরক্ষাই নয়, বিশ্বে নিজেদের ভূরাজনৈতিক অবস্থান দৃঢ় করার কৌশলের অংশ। ইরানে ইসরায়েলের হামলার পর চীন ও রাশিয়ার কূটনৈতিক প্রতিক্রিয়া ও অবস্থান শুধু একটি তাৎক্ষণিক প্রতিবাদ নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত অবস্থানের ইঙ্গিত। এই দুই পরাশক্তির সক্রিয় ভূমিকা মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে, যেখানে ইরান হয়ে উঠছে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিশ্ব কি আরও একটি ঠান্ডা যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি এটি হবে একটি জটিল ত্রিমুখী সংঘর্ষের সূচনা? সময়ই বলবে। তবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক ক্ষণিক দৃশ্যপটে এখন চীন ও রাশিয়ার অবস্থান অনেকটা স্পষ্ট এবং দৃঢ়।